তো এখানে আমি এই যে ডিম ভাজি করে নিচ্ছি, আলু দিয়ে ডিম ভাজি করে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম। আর এখানে যে টমেটো কেটে নিয়েছি, টমেটোর সালাদ বানাবো। সকালকের নাস্তা ডিম ভাজি আর টমেটোর সালাদ। ছোটো মেয়ে স্কুলে চলে গিয়েছে, স্কুলে রেখে এসেছি। আর বড় মেয়ের খুব জ্বর, ওই জন্যই রান্না বাড়া খুব অতিরিক্ত বেশি করব না। ছোটো মেয়েরও শরীরটা খুব একটা ভালো না, গ্রামে থেকে এসে সবাই আবার অসুস্থ হয়ে পড়েছে। এইখানে আমি যে রুই মাছ ভিজিয়ে দিয়েছি, আর রুই মাছের মধ্যে ডিম ছিল, ডিম ভাজি করব আর রুই মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো গ্রামে থেকে চলে এসেছি, আবার শুরু হয়ে গিয়েছে আমাদের শহরের লাইফ স্টাইল। তো মেয়ে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে আবার এই যে রান্না শুরু করে দিয়েছি। তো আমার ফোনে সমস্যা হয়েছিল, তা আমি এই যে নতুন ফোন কিনে নিয়ে আসলাম, গতকালকে নিয়ে এসেছি। আমি নতুন ফোনে আজকে ভিডিও করছি। এই যে ডিম ভাজি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমরা সকালকের নাস্তাটা করে নেব। তো প্রতিদিনকার মতো আজও একটা কথা বলি, আপু ভাইয়াদের ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছায় দিতে। তো সকালকের নাস্তা শেষ করে এখানে যে চা বানিয়ে নিলাম, আদা দিয়ে লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে চা বানিয়ে নিলাম। তো এখানে চা বানানো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন দিয়ে দেবো লেবুর রস। লেবুতে কোনো রস নাই, 30 টাকা হালেই কিন্তু কোনো রস নাই। আরে আল্লাহ, বের হয় না, কোনো রস বের হয় না। না, এ কি, আমি আর বড় মেয়ে খাবো, কি অবস্থা! এতে কোনো রসই বের হয় না। আচ্ছা থাক, বেশি দিলে তেতা হয়ে যাবে। তো চলে আসলাম রান্নায়, দুপুরে রান্নায়। নাস্তা শেষ করে, চা খাওয়া শেষ করে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছ ভেজে দেব। এইখানে আমি যে মাছের মধ্যে ডিম ছিল, আমি মাছের ডিমও ভাজি করে নিব। আর এটাকে কি বলে, মাছের ভিতরে যে খুপড়ি, আমরা এখানে খুপড়ি বলি, ভাজি করবো। এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ। আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা মাছের জন্য। তো এখানে যে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। একটু কড়া করে ভাজিটা করলাম, কারণ মেয়েরা এমনি মাছ খেতে চায় না, তারপরেও তো মাছ খাওয়াইতে হবে জোর করে হলেও। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো গ্রামে থেকে যখন শহরে আসি, এসে 2 দিন রান্নাবাড়া কিছু করতে ভালো লাগে না, মন চায় না। তারপরেও কি আর করা, করতে তো হবেই, রান্না তো করাই লাগবে। এবার ফোনে সমস্যা হওয়ার কারণে আমি গ্রামের ভিডিও ওইভাবে করতে পারিনি, খুব কম ভিডিওই করেছি। ভিডিও ওইভাবে করতে পারিনি, কারণ ফোনে সমস্যা ছিল, তো ভিডিও ওইভাবে দেখাতে পারিনি। তো এইখানে এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলা কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দেব।
তো একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। গ্রামের মানুষ ভাবে যে শহরের মানুষের কাজ নাই, শহরে যারা থাকে তাদের কাজ খুব কম। তো গ্রামের মানুষের মতো কাজ, আর শহরে যারা থাকে তাদের শহরের মতো যেভাবে চলাফেরা সেরকম কাজ। তাই বলে যে শহরের মানুষের কাজ নাই তা তো না, যে যারা শহরে থাকে তাদের কাজ কম। যে যেখানে থাকে সে বুঝে যে কোন জায়গার কাজ কেমন। তো কথাটা বললাম যেহেতু একজন বলছে আর কি, সেজন্য কথাটা শেয়ার করলাম। তো কাজ সব জায়গাতেই আছে, কম বেশি। আমাদেরও কাজ করা লাগে, ঘর মোছা লাগে, সব কিছু করা লাগে, কাপড় চোপড় কাচা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করা লাগে। টাইম টু টাইম বাহিরে যাওয়া লাগে, ছেলে মেয়ে কোচিংয়ে নিয়ে যাওয়া লাগে, স্কুলে নিয়ে যাওয়া লাগে, আবার সেখান থেকে বসে থেকে টাইম মতো ওদের নিয়ে আসা লাগে বাসায়। তো তারপরে আবার বাসায় টিচার আসে, সব কিছু শহরের যারা থাকে তাদের একটা রুটিন মাপে চলা লাগে। আর গ্রামের মানুষের তো আর ওইভাবে রুটিন মাপে কাজ করা লাগে না, একটু কাজ কম বেশি হলেও সেটা পরে মানে করে নেওয়া যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা না, আমাদের দেখা যাচ্ছে সব কিছু একটা নিয়মের মধ্যে শেষ করা লাগে। কাজ সবারই আছে কম বেশি, শহর হোক গ্রাম হোক, প্রত্যেকটা মানুষেরই কাজ আছে। তাদের লাইফ স্টাইল একরকম, শহরে যারা থাকে এদের লাইফ স্টাইল একরকম, কিন্তু কাজ প্রত্যেকটা মানুষেরই আছে। তো অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করেন না, ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এই মশলার মধ্যে মাছ দিয়ে দিলাম। তো এইখানে যে মাছ রান্নাটা হচ্ছে, আর আমি এখানে যে টমেটো কেটে নিলাম। ছোটো মেয়ে স্কুলে থেকে আসবে, ছোটো মেয়ের টমেটো খুব পছন্দ। আর এটা তো আমাদের নিজেদের গাছের টমেটো, একদম রোদ্রে পাকা, মানে রোদ্রে পেকে ভিটামিনে ভরপুর। তো এইভাবে কেটে রাখলে, এইভাবে আমার ছোটো মেয়ে টমেটো খেতে খুব পছন্দ করে। তো এইভাবে রেডি করে কেটে রেখে দিলাম, কারণ মেয়ে এসে তো আর সময় পায় না, ওই আসবে, গোসল করবে, আর খুব দৌড়ের উপরে তাড়াহুড়া করে খেয়ে আবার কোচিংয়ে বের হয়ে যাবে। সেই জন্য আমি একদম রেডি করে রেখে দিলাম। আমি মাছের ঝোলটা আরেকটু কমাই নেব। তো এইখানে যে মাছ রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, একটু নরম নরম থাকতে আমি এখানে দিয়ে দেব মাছের ডিম আর আলু। পেঁয়াজের সঙ্গে মানে আলু আর হচ্ছে মাছের ডিম একসঙ্গে ভাজা হইতে হইতে হয়ে যাবে। আর পেঁয়াজ যদি বেশি ভেজে নিয়ে দেওয়া যায় তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, ওই জন্য একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, এখন আমি ভেজে নেব। তো মাছের ডিমটা যে ভাজা হচ্ছে, আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব। এক সময় এই মাছের ডিম আমাদের পুকুরে মাছ অনেক হতো, এত পরিমাণ ডিম হয়তো, এক কড়াই করে ডিম ভাজি করতাম। তো এখানে যে ডিম ভাজিটা অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। বড় মেয়ে বলছে মাছের ডিম এত অল্প কেন আম্মু? তো আমি বলছি মাছ হচ্ছে একটা, ডিম আর কত হবে? তো এই ডিম এক সময় আমাদের বাড়িতে, মানে এই মাছ আমাদের নিজেদের পুকুরেই হয়তো অনেক বড় বড় মাছ, আর অনেক ডিম হইতো। মানে ডিম যখন ভাজতাম এক কড়াই করে ডিম ভাজি করতাম। তো যেদিন চলে যায় সেদিন তো আর ফিরে আসে না। তা আমার মনে হয় যে আগের দিন ভালো ছিল, আগের দিন সময় তখন ভালো ছিল এগুলা।
ওই সময় আর ফিরে আসবে না, ওই দিনও আর ফিরে আসবে না। মাছ রান্না করতে চুলা এত নোংরা হয়, দেখুন কি অবস্থা। রান্না শেষে সব আবার পরিষ্কার করা লাগবে, কারণ ভিডিওয়ে আর কতটুকু দেখাই। সারাদিন যদি সব কাজকর্ম ভিডিওতে দেখা যায় তো ভিডিও অনেকগুলো হয়ে যাবে। তো এইখানে এই যে রান্না হয়ে গেছে, এখানে যে মাছের ডিম ভাজি করে নিয়েছি আলু দিয়ে, এখানে রুই মাছ রান্না, টমেটো সালাদ। এখানে যে ছোটো মেয়ে স্কুলে থেকে ছোটো মেয়েকে নিয়ে আসলাম, এখন এই যে ভাত দিয়ে দিলাম। এখানে ডিম ভাজি ছিল সকালকে, ডিম ভাজি দিলাম, দিয়ে এখন ভাত দিব। মেয়ে খেয়ে আবার কোচিংয়ে চলে যাবে। তো এখানে এই যে চাল ভাজা মাখাবো, বাড়ির থেকে নিয়ে এসেছি চাল ভাজা। তো এখন মাখাবো, একটু ঝাল ঝাল করে মাখাবো। দুই মেয়ে অসুস্থ, জ্বর ঠান্ডা, দোয়া করবেন আমার মেয়েদের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি ওদের সুস্থ করে দেয়। আর চা বসিয়ে দিয়ে এসেছি। এখন আমি এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব, আগে পেঁয়াজ আর মরিচ। এখন দিয়ে দেবো আমার অল্প পরিমাণ একটু সরিষার তেল, বেশি হয়ে গেল। এটা মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো চাল। এইভাবে চাল ভাজা মাখিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু মজা লাগে খেতে। এইখানে যে চাও বানিয়ে নিয়েছি, আদা লবঙ্গ লেবু দিয়ে ভালো করে এই যে ফুটিয়ে বানিয়ে নিয়ে আসলাম। আর এখানে তো যে চাল ভাজা রেডি করে নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার প্রিয় ভাই ও বোনেরা ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা ওয়েট করবেন, আমি ঠিক সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব। আসসালামু আলাইকুম।